নমস্কার বন্ধুরা, স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে শনিবার, তো দেখো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তাই তোমাদের দাদাভাই বাজার থেকে এই ফুলকপি দুটো কিনে এনেছে। আর আজকে ভাবছি একটু শুক্তো করব। তো দেখো এই করলাগুলো কেটে নিচ্ছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিও কাটা হয়ে গিয়েছে। এই শুক্তোর সবজি কেটে রেখেছি। আর ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি করব। তো ফুলকপিও কাটা হয়ে গেছে। আর আমার মেয়ে সয়াবিন খেতে ভালোবাসে, তো ওর জন্য সয়াবিন নিয়েছি। আর টমেটো কেটেছি, চাটনি হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই কী কী রান্না করব, তো আমার সঙ্গে থেকো। আর দেখো এখানে পাতা কাঠ ভর্তি, তো এখানে আমি রান্না করব। আর এই কাঠ পাতার জালে রান্না করতে আমার না খুব ভালো লাগে। তো তোমার সঙ্গে থাকো, দেখো। তো বন্ধুরা দেখো, আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইভাবে রান্না করতে আমার খুব ভালোই লাগে। তো আমাদের পরিবার খুব বড়ও নয়, আবার খুব ছোটও নয়। তো মোটামুটি 6জন মানুষ আমরা পরিবারে থাকি। তো আমাদের 6জনের রান্না গ্যাসে করা আমার পক্ষে সম্ভবও নয়, তাই আমি উনানেই বসিয়ে দিই। একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই চায় না যে আমি এসব ভিডিও করি। তো আমার ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে। আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য ভিডিও করতে আমি আরও মনে জোর পাই। আর আজকে তোমাদের দাদার সাথে আমার একটু ঝামেলাও হয়। তো দেখো ঝামেলার পরে আমাকে নিয়ে আবার মেলায়ও চলে এসেছে। আর আমাদের মধ্যে অশান্তি দীর্ঘস্থায়ী নয়, তো ওই ক্ষণস্থায়ী বলতে পারো। আর এই মেলাটা হলো বারুইপুর রাসমাঠের রাসমেলা। তো দেখো এখানে প্রত্যেক বছর এইভাবে দোকান বসে। আর দূর দূরান্ত থেকে কত মানুষ এই মেলাতে আসে। আর এই মেলাটা 1 মাস থাকবে, তো 1 মাস পরে মেলাটা আবার চলেও যাবে। আর মিষ্টি মেলায় এলে মিষ্টিমার তো আর কোনো বায়নার শেষ থাকে না। তো এটা কিনবে সেটা কিনবে এইসবই করে। আর মিষ্টিমা ড্রাগন ট্রেন চড়ার জন্য খুব বায়না করছিল। তো চলো তোমাদের মেলাটাকে ঘুরিয়ে দেখাই। কিন্তু শুনুন একটা দূর নেবো দাঁড়া। আর মিষ্টিকে দেখো ও কত খুশি। তো এখানে ও অনেকক্ষণ সময় কাটায়। আর তোমাদের আর একটা জিনিস দেখাই। তো এই হলো আমাদের বারুইপুর রাসমাঠের রাসমঞ্চ। এখানে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে। আর রাস পূর্ণিমার দিন এই মঞ্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়। আর আমার মিষ্টিমাকে দেখো, ও এখান থেকে যেতেই চায় না। তো কোনো রকমে বুঝিয়ে ওকে এখান থেকে বার করে নিয়ে গেলাম। তো ও আবারও বায়না করছিল যে ও ড্রাগন ট্রেন চড়বে। তো দেখো ও ট্রেনও চড়ে নিল। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। চলো টাটা।